আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি খাগড়াছড়ি আলুটিলা পার্ক। আমরা এখান দিয়ে দেন ভিতরের দিকে যাব। তো আলুটিলা পার্কে যাওয়ার জন্য আমাদের টিকিট পড়ে জনপ্রতি 40 টাকা করে আমরা টিকিট কেটেছি। আমরা যেহেতু মানুষ 7 জন, সো আমরা 7টা টিকিট কেটেছি। আর আমাদের গাড়িটা এখন ভিতরের দিকে যাবে। ভিতরে যেয়ে দেন গাড়িটা ওই পাশে রাখবে, দেন আমরা হেঁটে হেঁটে দেন সেই মেন স্পটের দিকে যাব। তো আমরা ইতিমধ্যে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যাওয়ার বিভিন্ন রাস্তা রয়েছে, একটা গাড়ির রাস্তা প্লাস একটা হেঁটে হেঁটে যাওয়ার রাস্তা। সো আমরা গাড়িটা আমাদের ওই যে দেখা যাচ্ছে ওই পাশে রাখবে, আর আমরা হেঁটে হেঁটে যাবো এখান থেকে। সো আলিটিলা পাহাড় হলো খাগড়াছড়িতে। আমরা চারদিক থেকে বের হয়ে চলে এসেছি, এখন আলুটিলা পাহাড়ের দিকে যাচ্ছি। আসলে খাগড়াছড়ি থেকে আমরা সকাল 10টা স্কোয়ারে চলে এসেছি। এই একটা 1:30 থেকে দেন আমরা জুমার নামাজ পড়ে দেন চলে এসেছি আমরা এই আলুটিলা পাহাড়ে। আলুটিলা থেকে এখন আমাদের গাড়িটা এখানে রাখবে, দেন আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে যাব। আমরা গাড়িটা এখানে রাখবে, আমরা নামবো। আধা ঘন্টা সময় আধা ঘন্টা ভিতরে চলে আসবা, আধা ঘন্টা। দুইটা রাস্তা আছে। আমরা সেই দিয়ে নামতেছি। জায়গাটা খুবই পিছলা, এটা খুবই রিস্কি একটা জায়গা। আর এই দেখতে পাচ্ছেন এখানে ব্রিজটা খুবই সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। আর আমরা যাচ্ছি, যে আমার সাথে আছে বাদহন ভাই। সে হাই প্লিজ। আপনার কাছে কেমন লাগতেছে বলেন তো? ফিলিংস গুড না? Look at that place. This is amazing. আমরা এখন এইখান দিয়ে দেন ওইদিকে যাব। খুবই বড় একটি জায়গা। সময় স্বল্পতার কারণে আমরা আর ওই দিকে গেলাম না। আমরা এখন যাবো আলুটোলা গুহার দিকে। আর ওই যে দেখতে পাচ্ছেন যে সেটা দেখা যাচ্ছে, এটা মূলত আলুটোলা গুহা। আমরা ওইদিকে যাচ্ছি, এখন যাচ্ছি নিচের দিকে। আমরা যাওয়ার কথা ছিল ওই দিকে, বাট ওই দিকে যাবো না। আমরা এখন আলুটোলা গুহার দিকে যাচ্ছি। ওই যে সামনের দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে এটাই মূলত আলুটিলা গুহা। আমরা ওই দিকে যাব। এখানে যাওয়া এবং আসা দুইটাই রাস্তা রয়েছে। তো আমরা যাব, আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট সময় স্বল্পতার কারণে আমরা ওই দিকটা দেখি পরে ঘুরবো। আমরা দেখি গুহার দিকে যাচ্ছি। আলুটিলা গুহা পার করে মানে ঘুরে দেন দেখি ওই দিকে যাব। কিন্তু সময় থাকতে আসলে যাব, কারণ আমাদের একটা জায়গায় যেতে হবে, চাংজনা যেটাকে বলে। আমরা ওইখানে যাওয়ার প্ল্যান করছি, দেখি আসলে যাওয়া যায় কি না। তো আমরা যাচ্ছি এখন আলুটিলা গুহার দিকে। আর এখানে প্রচুর পরিমাণ মানুষ রয়েছে, কেউ যাচ্ছে আসলে আর কেউ বের হয়ে যাচ্ছে। কেননা এখানে এই যে এই লোকটা আর ওইখান দিয়ে ঘুরে দেন আসছে, আর আমরা যাব এটি যে বাহিরের পথ দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা প্রবেশ পথ। সো আমরা এই দিক দিয়ে নিচের দিকে যাচ্ছি।
আলুটিলা গুহার দিকে এখান দিয়ে নামবো। আসলে খুবই বড় একটি ট্রেকিং এর জায়গা। আসলে জানি না আমাদের আমরা নিচের দিকে যাচ্ছি এখন। তো আমি আপনাদের ফুল জিনিসটা দেখাচ্ছি আমাদের যেতে কত মিনিট লাগবে, কেমনি কি দেখতে পাচ্ছেন। অনেকে যাওয়ার পরে চলে এসেছে, আসলে আর তারা ওইদিকে যাচ্ছে না। তো আমরা পুরাটাই ঘুরে দেখবো, দেখি আসলে ভিতরে কি রয়েছে। যতটুকু শুনলাম যে ভিতরে অন্ধকার রয়েছে, জায়গাটা খুবই অন্ধকার। আর দেখি অন্ধকার দিয়ে আমরা ট্রেকিং করতে পারি কিনা আলুটিলা গুহার দিকে। কেউ যাচ্ছে, কেউ বের হচ্ছে, আমরা যাচ্ছি সবাই একসাথে। আর যেতে যেতে দেখতেই পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর, আর প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। আবার দেখতে পাচ্ছেন মানুষ উঠতেছে, আসলে অনেকে ট্রেকিং করবে না বিদায় তারা উঠে যাচ্ছে। নিচে পানি রয়েছে আর জায়গাটাও পিছলা, যেহেতু একটু আগে মেঘ হয়েছে এখানে। তো আমরা যাচ্ছি। আসলে এটা ইন্ডিয়ার কাছে, তো কিছুক্ষণ পর কিছু রোদ উঠে। তো আজকে মেঘ হওয়ার কারণে জায়গাটা পিছলা রয়েছে। আমরা একটু রিস্কি নিয়ে নামছি এই জায়গাটায়, দেখতে পাচ্ছেন এখানে। গুহার চারপাশে তাহলে থাকে না উপরে থান ভাইয়া অলরেডি আমাদের 2 মিনিটের মতো শেষ হয়ে যাচ্ছে। দেখি আর কত সময় লাগতে পারে। আর এই যে জুম চাষ করে, দেখতে পাচ্ছেন পাহাড়িরা, এই সেই জুম চাষ। ফাইনালি আমরা গুহার কাছে চলে আসলাম। ব্লুগার আসলে গুহাটা কই নিজেরও জানি না। ওহ, 5 মিনিট হয়ে গেল আমরা নামতেছি।
আমরা তিনজনে যাই, তোমরা যাও গা। ফাইনালি আমরা গোয়ার দিকে যাচ্ছি। আর এই যে পানিগুলো কিন্তু পরিষ্কার আছে। আমরা এই যে অন্ধকারে ঢুকতেছি, দেখতে পাচ্ছেন। এই সেই আলুটিলা গুহা। ভিতরে খুব অন্ধকার, কিছুই দেখা যায় না। অন্ধকার, আর দেখা যায় না। আমরা এখন এই সেই গুহা, অন্ধকারে তো হাঁটাই যাচ্ছে না। বাবার শার্ট ছেড়ে দাও, বাবার শার্ট ছাড়ো। না, এটা একটা ভালো নেই, এটা স্লিপ করে নাকি গেছে তো বাবা, গেছে তো আগাও আগাও, সামনে আগাও না, রোড করে লাইট আছে। সামনে বাচ্চা ছিল, মহিলা ছিল, ওই সব জায়গায় কি চলাফেরা করে দেবে? ফাইনালি আমরা একটা লাইট হলে পরে কভার হতো না, কষ্ট হয়ে যেত। উপরে যে একটু ফাঁকা জায়গা, আমার তো আমি তো ওই তো বলতে পারবো না, এটা করলে কাজ খাই, হ্যাঁ এটা বলে এটা আমার মা করে, আমি তো বড় হচ্ছে না। ফাইনালি আমরা গুহাটা পার করে আসছি। আর আমার পায়ের অবস্থা দেখতেই পাচ্ছেন, আমার প্যান্টটা পুরো ভিজে গেছে। আমরা এখন উপরের দিকে যাচ্ছি। লোকগুলা গুহা বেরোয় আসছে, তারা উপরের দিকে যাচ্ছি। আলুটিলা গুহাটা
ভালোই বড় ছিল, আর জায়গায় জায়গায় গর্ত থাকার কারণে আমার পাটা ভিজে গেছে আর পুরো ব্যথাও পাইছি। ওই যে দেখা যাচ্ছে উপর, আমরা উঠতেছি। আমরা নামছি ওই জায়গাটা দিয়ে, এখান দিয়ে নামছি, আর আমরা এখান দিয়ে উঠতেছি। এই যে ফারুক ভাই কই? ভাবেন ভাই, ফারুক ভাই কই? ফারুক ভাই আরে মুরগি পর্যন্ত ভেজে এই রুশে পানি উঠে। লালায়েন না ভাই, অনেক জায়গায় যাই। টিক্কা মেরে ফেলাই দেওয়া লাগে। ক্যামেরা সমস্যা মানে এটা মানে ওটা আমি পয়সা শুনতে গেছেন নাকি? আমরা চলে যাচ্ছি এখান থেকে। এই হারামনে